ধনু নদীর ভয়াবহ ভাঙনে বিপর্যস্ত কিশোরগঞ্জের নিকলী উপজেলার ভাটি বরাটিয়া গ্রাম। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে শতাধিক বসতঘর। এখন হুমকির মুখে পুরো গ্রাম। দ্রুত ব্যবস্থা না নিলে বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। কিশোরগঞ্জ থেকে খায়রুল আলম ফয়সালের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের নিকলীর সিংপুর ইউনিয়নের ভাটি বরাটিয়া গ্রাম একসময় কৃষি ও মাছ ধরাই ছিল এই এলাকার মানুষের জীবন জীবিকা। কিন্তু ধনী নদীর ভাঙনে বদলে গেছে সেই চিত্র। এরই মধ্যে নদীগর্ভে হারিয়ে গেছে শতাধিক ঘরবাড়ি। ঘরহারা পরিবারগুলো এখন আশ্রয় নিয়েছে আত্মীয় স্বজনের বাড়িতে। বর্ষা শুরু হওয়ার আগেই ভাঙন তীব্র হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। দোকানটা ছিল নদীর মাঝখান থেকে আনতে 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 এই ভিতরে আনছে। আমার কিছুই নাই কেউ করে। আমার বাড়ি ঘর ভাঙ্গা নিচে, ঘরে দেশের লুকে নামাইছে বাড়ি ঘর লাইটের 12টার সময় আমার বাড়ি ঘর নামাইছে। বাড়িঘর নদী ভেঙে নিয়ে গেছে। এখন মনে করেন আমাদের বাড়িঘর করার মতন তো আর আমাদের অর্থবিত্ত নাই যে আমরা বাড়িঘর করব। আমার জন্য দিয়ে ভাঙ্গা বাড়ি নিয়ে গেছে, তখন আমার স্ত্রী লোক প্যারালাইসিস হ্যাঁ লই 8-9 বছর বাচ্চা গেছে। 3-4 বছর পর আমি নদীর মেঝে নৌকার মেঝে বসবাস করছি। মানে এই নদীটা এখন এই কয়েকদিনের ভিতরে 100 ঘর ভাঙ্গা গেছে গা, বুঝছেন। ওখানে যৌথ যদি আমরা সরকারে না দেখে তাতে আমরা রাউন গই লাগবো, এই সারা টাকাও ভাঙ্গা যাইতে দেখা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ভাঙন রোধে দাবি জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সমীক্ষা চলছে। সাময়িকভাবে জিও ব্যাগ ফেলে জরুরি কাজ শুরুর প্রস্তুতিও চলছে বলে জানায় কর্তৃপক্ষ। সাম্প্রতিককালে নদী ভাঙনের কবলে পড়েছে। তৎপ্রেক্ষিতে আমরা ইতিমধ্যেই এই ভাঙন কবলিত স্থানটি পরিদর্শন করেছি এবং এই ভাঙনের বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করেছি এবং আমরা ইতিমধ্যেই এই ভাঙন কবলিত স্থানকে রক্ষার জন্য আমরা অতি দ্রুত এখানে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু করব। ভাটি বরাটিয়া গ্রামে প্রায় 3000 মানুষের বসবাস। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পুরো গ্রাম বিলীন হওয়ার শঙ্কা বাড়ছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।